গল্পের শুরুতেই আমরা মধুকর উর্ফ মধু নামের একজন ইয়াং কলেজ স্টুডেন্টকে দেখতে পাই, যেখানে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে আর সে উদয়পুরে থাকে। এরপর আমরা দেখি যে মধু একটা ইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করে আর সেই কম্পিটিশনটা জিতে যায়। আর সেই কম্পিটিশনে শুধুমাত্র এই জন্যই পার্টিসিপেট করেছিল কারণ পার্থবী সিং রাঠোর নামের একটা মেয়ে প্রাইজ ডিস্ট্রিবিউট করবে। আর এটা দেখা যায় যে মধু পার্থবীকে ভীষণই পছন্দ করত। পার্থবী একজন বড় আপার ক্লাস পলিটিশিয়ানের মেয়ে, আর মধু যে কলেজে পড়ে পার্থবীও সেই কলেজেই পড়তো। এরপর পার্থবীর হাত থেকে প্রাইজ নিয়ে মধু ভীষণই খুশি হয়। আর এরপর একদিন নিজের বন্ধুর কাছ থেকে মধু জানতে পারে যে পার্থবী একটা লেকের জলে স্নান করতে এসেছে। আর এই কথা জানতে পেরে মধু ভীষণই খুশি হয় আর সে পার্থবীর সঙ্গে দেখা করতে চলে যায়। আর প্রথম পার্থবী আর জয়ের একে অপরের সঙ্গে ইন্টারাকশন হয়, কিন্তু হঠাৎই মধুর চোট লেগে যায়। আর এরপর মধুকে হসপিটালে নিয়ে আসা হয়। আর এরপর থেকেই মধু আর পার্থবীর মধ্যে ধীরে ধীরে দূরত্ব কমতে থাকে। আর কলেজে পার্থবী মধুর সঙ্গে দেখা করে আর কথা বলার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে দেখা যায় যে মধুর বাবা একটা রেস্টুরেন্ট চালান আর তিনি মধুকে পার্থবীর কাছ থেকে দূরে থাকতে বলে দিয়েছেন, কারণ মধুরা মিডিল ক্লাস আর তারা জাতিতেও পার্থবীদের থেকে ছোট। পার্থবীর বাবা একজন পাওয়ারফুল বড় পলিটিশিয়ান আর তার প্রচুর অর্থও রয়েছে, আর মধুর কোনো যোগ্যতাই নেই পার্থবীকে পাওয়ার। আর নিজের বাবার কথা শুনে মধু পার্থবীর থেকে কলেজে দূরে দূরে থাকতে শুরু করে। আর এটা দেখে পার্থবী ভীষণই অবাক হয়। আর এরপর একদিন সে মধুর সঙ্গে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে সে এরকম কেন করছে। আর এরপরই মধু আর পার্থবী যে একে অপরকে পছন্দ করে সে কথাটা তারা বলে। আর এরপর থেকে তারা একে অপরের কাছ থেকে লুকিয়ে দেখা সাক্ষাৎ শুরু করে। আর তারপর একদিন মধু পার্থবীকে বলে যে পার্থবী তাকে কিস করুক, কিন্তু পার্থবী মধুকে বলে যে মধু যদি তার দাদা রূপের বার্থডে পার্টিতে আসতে পারে তাহলেই সে এই কাজটা করবে। আসলে মধু পার্থবীর পরিবারকে ভীষণই ভয় পেত। আর এরপর মধু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আর সে পার্থবীর দাদার বার্থডে পার্টিতে পৌঁছয়। আর এটা দেখে পার্থবীও খুব ইমপ্রেস হয়। এরপর তারা দুজন আলাদা করে দেখা করে, কিন্তু তারপরে দেখা যায় যে পার্থবীর দাদার রূপ মধু আর তার বন্ধুদেরকে চিনে নেয়। আর তারপর রূপ, পার্থবীর বাবা আর বাকি সবাই মধু আর পার্থবীকে একসঙ্গে দেখে নেয়। আর তারপর মধু আর তার বন্ধুদেরকে মারধর করা হয়, কিন্তু এরপর তারা বেশি কিছু করতে পারে না কারণ সামনে ইলেকশন ছিল। আর তাদের সঙ্গে কাজ করা একজন পুলিশ পার্থবীর বাবাকে কিছুদিন চুপ করে থাকতে বলেন, কারণ একবার ইলেকশনটা হয়ে গেলে তারপর এদের ব্যবস্থা করা যাবে। আর এরপর দেখা যায় যে ইলেকশন কমপ্লিট হয় আর পার্থবীর বাবা এবারও জিতে যায়। আর ইলেকশন হওয়ার পরই মধু আর তার বন্ধুদেরকে কিছু ফলস চার্জেস লাগিয়ে অ্যারেস্ট করা হয়। আর যখন পার্থবী এ কথা জানতে পারে তখন সে তার বাবাকে ভীষণ রিকোয়েস্ট করে মধুদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু যখন তার বাবা তার কোনো কথা শোনে না তখন পার্থবী জেলে মধুর সঙ্গে দেখা করতে আসে। আর সেখানেই একজন পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে নিজেকে মেরে ফেলার হুমকি দেয়। আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর এরপর মধু আর পার্থবী আর তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর দেখা যায় যে মধু আর পার্থবী পালিয়ে রেলওয়ে স্টেশনে আসে আর সেখানে ট্রেনে করে নাগপুরে চলে আসে। নাগপুরে মধুর এক মামার বাড়ি ছিল। আর এরপর মধুর মামা মধুকে বলে যে তারা একসঙ্গে কলকাতায় চলে যাক আর সেখানে নতুন করে নিজেদের জীবনটা শুরু করুক। এরপর মধু পার্থবীকে নিয়ে কলকাতায় চলে আসে আর সেখানে একটা ভীষণই ছোট্ট ঘর ভাড়া করে থাকতে শুরু করে। আর তারপর সেখানে তাদের বাড়িওয়ালার সঙ্গে মধু ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে আমরা পার্থবীকে দেখি যে নিজের এত বিলাসবহুল জীবনযাপন ছেড়ে এভাবে তাকে স্ট্রাগল করতে হচ্ছে, সেটা পার্থবী ঠিক মানিয়ে নিতে পারছিল না আর সে ভীষণই গুম হয়ে থাকতো। এরপর মধু একটা রেস্টুরেন্টে জব পায় আর অন্যদিকে পার্থবী একটা কল সেন্টারে কাজ করা শুরু করে। আর এটা দেখা যায় যে মধু আর পার্থবীর মধ্যে সেই ভালো সম্পর্ক আর নেই, তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব চলে এসেছিল। আর এরপরে দেখা যায় যে কিছুদিন এভাবে কেটে যায় আর মধুর দুই বন্ধু একদিন ওদের সঙ্গে দেখা করতে আসে। তারাও উদয়পুর ছেড়ে দিয়েছে আর অন্য অন্য জায়গায় থাকতে শুরু করেছে আর তারা দুজনও এখন কাজ করে। আর এরপরই দেখা যায় যে একদিন মধু তার চাকরির টাকায় পার্থবীর জন্য একটা ফোন কিনে পার্থবীর অফিসে দেখা করতে আসে, কিন্তু মধু দেখে যে পার্থবী তার বসের সঙ্গে ভীষণই হেসে হেসে কথা বলছে
আর যেটা দেখে মধুর খুব একটা সুবিধাজনক মনে হয় না। আর মধু ভাবে যে হয়তো পার্থবী তাকে চিট করছে। আর বাড়ি ফেরার পর মধুর সঙ্গে পার্থবীর এই নিয়ে ঝগড়া হয়ে যায় আর মধু পার্থবীর গায়ে হাতও তোলে। আর এই ঘটনার পর পার্থবী নিজের এই সিদ্ধান্তের ওপর সন্দেহ করে যে সে কেনই মধুর সঙ্গে পালিয়ে এসেছিল। আর সে ভীষণই দুঃখ পায়। এরপর সে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর মধু রিয়েলাইজ করে যে সে কতটা ভুল করেছে আর সে সত্যি পার্থবীকে কতটা ভালোবাসে। আর মধু তারপর সব জায়গায় পার্থবীকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। আর শেষ পর্যন্ত যখন সে পার্থবীর অফিসে আসে তখন দেখে যে পার্থবী ডিউটিতে আছে। আর তারপর সে পার্থবীর কাছে এসে তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে সে সত্যি তাকে অনেক ভালোবাসে। আর এরপর দেখা যায় যে পার্থবী আর মধু নিজেদের সম্পর্কটাকে আরেকটা নতুন করে সুযোগ দেওয়ার কথা ভাবে আর তারা দুজন বিয়ে করে নেয়। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে সব সমস্যা মিটে যায় আর তারা একে অপরের সঙ্গে খুব খুশি ছিল। আর এরপরই দেখা যায় যে তাদের একটা ছেলে হয় যার নাম রাখা হয় আদিত্য। অন্যদিকে আমরা দেখি যে পার্থবী তার মায়ের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা বলতো। আর এরপর ধীরে ধীরে তারা নিজেদের জীবনে অনেকটা সেটেল হয়ে গিয়েছিল আর তাদের ছেলেও কিছুটা বড় হয়ে যায়। এরপর একদিন পার্থবী তার মাকে ফোনে জানায় যে কলকাতাতেই তার একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছে আর ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো রাখা হয়েছে। আর সে তার মাকে বলে যে তারাও যদি আসতে পারতো, কিন্তু পার্থবীর মা তাকে জানায় যে সেটা সম্ভব নয়। অন্যদিকে আমরা দেখি যে পার্থবীর বাবার অবস্থা এই ৫-৬ বছরে ভীষণই খারাপ হয়ে গেছে। তিনি এইবারের ইলেকশনটা হেরে যান আর পার্থবী যা ঘটনা ঘটিয়েছিল তার জন্য এই সব কিছু হয়েছিল। আর সেই জন্য তিনি ভীষণই রেগে রয়েছেন। আর পার্থবী আর মধু মনে করতো যে উদয়পুরে তারা আর কোনোদিনই ফিরতে পারবে না, কারণ সেখানে ফিরলেই পার্থবীর বাবা তাদেরকে মেরে ফেলবে। কিন্তু এরপরে দেখা যায় যে একদিন পার্থবীর মা যখন তার সঙ্গে ফোনে কথা বলছিল তখন তার বাবা তাদের কথা শুনে নেয় আর তিনি ফোন নিয়ে পার্থবীর সঙ্গে কথা বলেন। আর তিনি ভীষণই শান্তভাবে কথা বলছিলেন। আর পার্থবী নিজের বাবার কথা শুনে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে আর তার কাছে ক্ষমা চায়। আর সে কলকাতায় কোথায় থাকে সে কথাও জানিয়ে দেয়। এরপর আমরা দেখি যে যেদিন পার্থবীদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল সেদিন পার্থবীর দাদার রূপ তার বন্ধু বান্ধবদের নিয়ে পার্থবীর বাড়িতে চলে আসে। আর তাদেরকে দেখে পার্থবী ভীষণই খুশি হয়, কিন্তু অন্যদিকে মধু তাদেরকে দেখে ভীষণই ভয় পেয়ে যায় আর তার সন্দেহ হয় যে তারা এখানে তাদের কোনো ক্ষতি করতে এসেছে। আর এরপরে পার্থবী তার দাদাদের জন্য ভালো মিষ্টি আনতে যায় আর সে মধুকে তাদের সঙ্গেই রেখে যায়। আর মধু তাদের সঙ্গে একা একদমই থাকতে চাইছিল না, কিন্তু পার্থবী মধুকে সান্ত্বনা দেয় আর এরপর সে বাড়ির বাইরে চলে যায়। আর সে যখন খুশি মনে ফিরছিল সেই সময় দেখা যায় যে তাদের বাড়ির ব্যালকনি থেকে মধু আর তাদের ছেলে আদিত্যকে রূপ নিচে ছুঁড়ে ফেলে দেয় আর তাদের সেখানেই মৃত্যু হয়। আর পার্থবীর চোখের সামনে এই ঘটনা ঘটে আর সে হতভম্ব হয়ে যায়। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়।